قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানব জাতি, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি, তোমরা যদি আমার বাণী লেখার মনস্থ করো, আমি আল্লাহ তাআলা যত নদ নদী সাগর যত পানি দান করেছি, ওই সাথে যদি আরো পানি তোমরা তৈরি করতে পারো, বানাও, সমস্ত পানিগুলি তোমরা কালি বানাও, যত গাছপালা তরুলতা আমি আল্লাহ তাআলা দিয়েছি সবগুলি কেটে কেটে কলম বানাও। নিজে না পারলে আমার জিনের সাহায্য নাও, ফেরেশতাদের সাহায্য নিয়ে লেখা শুরু করো, তোমাদের কালি আর কলম শেষ হয়ে যাবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শেষ করতে পারবে না। সেই কালাম পাকের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এনেছেন, সবাই যে এখানে আসতে পারবে এটা ভাবা যাবে না, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? হিদায়াতের মালিক কে? আল্লাহ হিদায়াতের মালিক। বাড়ির কাছে আবু জেহেল হিদায়াতওয়ালা হইতে পারে নাই, আফ্রিকার কীতদাস কালো কুৎসিত একটা মানুষ রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না বেঠিক? সেই দরবার, হকের দরবার আজকে আমরা উপস্থিত হয়েছি। আমি কুরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় হাবিব নবীজিকে ডেকে বললেন, আল্লাহ রাসূলকে ডেকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন কালাম পাকের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর বিশ্ব নবী, তুমি বলে দাও গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে শোনাও, ওই সকল মানব জাতি যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য যদি পাইতে চাই, তাহলে তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, আমার হাবিবের ইত্তেবা তারা যেন করে। তাহলে আল্লাহকে পাইতে হলে কার অনুসরণ লাগবে? আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ লাগবে, তার অনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা তখন বলেন, যারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে, আমার হাবিবের ইত্তেবা করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। আল্লাহ নিজে বলেন, আমার হাবিবের অনুসরণ যারা করবে, আমার হাবিবের অনুগত্য যারা করবে, আমার হাবিবের সুন্নতের দাবিদারি যারা করবে, আল্লাহ তাআলা বলেন আমি ওই সকল বান্দাদেরকে, ওই সকল বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ maaf করে দেব। আল্লাহ তাআলা বলেন আমি কেমন, আমার পয়গম্বর তুমি তাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাকারী। আমি গফুর রহিম, আমি বান্দার প্রতি অত্যন্ত মায়া করি, দয়াশীল আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলার ও পাইতে হলে অনুগত্য করব কার? আল্লাহ তাআলার অনুগত্য করতে হলে, আল্লাহকে পাইতে হলে বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ লাগবে। তো এখন আমার মূল কথা হলো, আমরা যে জামানায় আছি, এই জামানায় আমাদের মাঝে কিন্তু নবী নেই, আছে নাকি? আল্লাহ তাআলা সেই কথাটা সিরিয়াল মতে আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন, এক নম্বরে হইল নবীন, আমার পয়গম্বর হলো এক নম্বরে, দ্বিতীয় নম্বরে হলো সিদ্দিকিন, চতুর্থ নম্বরে হলো শহীদিন, তিন নম্বরে হলো শহীদিন, আর চতুর্থ নম্বরে হলো সালিহিন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে 4টা শ্রেণীর কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কথা? তাহলে এই 4টা শ্রেণীকেই আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে, তার অনুগত্য করতে হবে, ঠিক না বেঠিক? আর যারাই অনুসরণ অনুকরণ করেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করতে বললেন, সবাই রাসূলের অনুগত্য অনুসরণ করতে পারে নাই। সবার এই চর্মচোখ দিয়ে রাসূলকে দেখতে
পারে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘটনা বললে ক্লিয়ার হবে, রাগ হবে না তো আপনাদের? না আপনারা উঠে চলে যাবেন না তো? যারা এই চোখ দিয়ে রসুলকে দেখেছেন তারা রসুলকে পাওয়ার জন্য পাগল হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী, যুবক, তার চাচা আবু তালেব বলেন, ও ভাতিজা, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি একটা বিয়ে করো, একটা সংসারের মালিক হও। আল্লাহ রসুল তখন বললেন, লম্বা ঘটনা সংক্ষেপে শোনাবো। আল্লাহ রসুল বললেন, চাচা, পৃথিবীটা এমন একটা যুগ, এই যুগে কোনো বেকার মানুষের কেউ দাম দেয় না। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনারা যারা মেয়ে বিয়ে দেবেন একটা বেকার ছেলের হাতে দিতে চাইবেন? কথা বলেন, দিতে চাবেন? তা আল্লাহ রসুল বলছেন যে এই পৃথিবীটা এমন একটা সিফাত যে বেকারকে কেউ ভালো বাসে না। চাচা, আমার তো একটা কর্মের দরকার, আমি একটা কর্ম করব, আমি নিজে পায়ে দাঁড়াবো, তারপরে নাম একটা সংসারে যাব। কে বললেন? আল্লাহ রসুল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন বেকার ছেলেরা যারা, বাবার সম্পদশালী ছেলে বেকার হলেই ওই ছেলে হয় নেশাখোর হয়, নাই মদখোর হয়, নাই ওই ছেলে সিটার হয়, বাটপার হয়। ঠিক না বেঠিক? আপনারা যেন রাগ করেন, আমি কিন্তু আপনাদের বলছি না। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, চাচা, আমার একটা ব্যবস্থা করতে হবে, হয় একটা কাজের দরকার, না হলে একটা চাকরির দরকার। চাচা দেখলেন এই জামানায় তো সবচেয়ে ধনী মানুষ আছে খাদিজা। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচেয়ে ধনী মানুষ খাদিজা। খাদিজার অনেক ব্যবসা বাণিজ্য আছে, অনেক কর্ম আছে, ওখানে অনেক মানুষ চাকরি করে। চাচা গিয়ে খাদিজার কাছে বললেন, খাদিজা, আমার ভাতিজার একটা কাজ চাই, একটা কাজ দিতে হবে। খাদিজা বলেন, আমার কাছে যে কাজ আছে এই কাজটা আমি দিতে পারবো না, কারণ তোমরা হইলে কুরাইশ বংশ, অত্যন্ত দামি বংশের মানুষ। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি বংশের মানুষ। আমার কাছে যে কর্ম আছে এই কর্ম হলো নিচু কাজ, দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কুরাইশ বংশ সবচেয়ে দামি একটা বংশের পয়গম্বর বিশ্ব নবী চাচার কাছে বললেন, চাচা কি কাজ তুমি সেইটা শুনে দেখো। চাচা যখন জিজ্ঞেস করলো, খাদিজা তোমার কাছে কোন চাকরি, কোন কাজ? খাদিজা বলেন, আমার একটা কাজ আছে, আর সব কাজের ডিউটিগুলি সব পূর্ণ আছে। আমার একটা রাখাল ছিল, সে চলে গেছে, এখন এই ছাগল চড়ানো কাজটা ফাঁকা আছে। কি কাজ আছে? ছাগল চড়ানো কাজ। একটু শোনেন আল্লাহ রসুল কেমন চরিত্রের মানুষ ছিলেন, আর মন কি ছিল। চাচা যখন বললেন, ভাতিজারে তুমি কি এই কাজ করবে নাকি? আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, চাচা, পৃথিবীর কোন কর্মকে ছোট করা যাবে না, যেটা হালাল রুজি রুটির ব্যবস্থা থাকবে ওই কর্মটা ছোট হইলেও আমার আল্লাহর কাছে অনেক বড়। কারণ যেখানে হালাল রুজি রুটি হবে ওই কাজটা ছোট মনে করা যাবে না, ওইটাই বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, চাচা তুমি খাদিজাকে বলো আমি ওই চাকরি করব। খাদিজা এবার বিশ্ব নবীকে দেখে চিন্তা করলেন, না হারে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, একটা বড় বংশের মানুষ, আর আমি তারে দিয়ে ছাগল চড়াবো কেমন করে হয়? কারণ তারপরও তার কোনো ডিউটি খালি নেই, একটা পদ খালি, সেইটা হলো ছাগল চড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি নিলেন, ছাগল চড়ানো চাকরি। আল্লাহর হাবিব খাদিজার ছাগল গুলি নিয়ে মাঠে চড়ায়। অল্প কিছুদিনের মধ্যে খাদিজা দেখলেন সারা বছরে ছাগলের যা উন্নতি না হয়েছে, এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ ছাগলের উন্নতি হয়ে গেছে। ছাগলের চেহারার পরিবর্তন হয়ে গেছে, শরীরে গোশত হয়ে গেছে। খাদিজা মনে করলেন, কিরে মুহাম্মদ কোথায় ছাগল চড়ায়, কি খাওয়ায়, আমাকে একটু দেখতে হবে কোথায় ছাগলগুলি চড়ায়। খাদিজার সিংহাসনে ঘরের ছাদে উঠে গেলেন। আজকে তিনি দেখবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছাগল চড়ায়। খাদিজা ছাদে উঠে লক্ষ্য করে দেখলেন ছাগলগুলি নিয়ে গিয়েছে পাহাড়ের কিনারে। পাহাড়ের পাথরের গায়ে সাদলা পড়েছে, ওই ছাওলাগুলি ছাগলে সব চেটে চেটে খাচ্ছে।
আর লক্ষ্য করে দেখলেন একটু দূরে আল্লাহর হাবিব বিশ্ব নবী বসে রয়েছেন। মাথার উপরে কোনো ছাতি নেই, কোনো ছায়া নেই। খাদিজা দূর থেকে দেখলেন সব জায়গায় প্রখর রোদ। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে যুবক মুহাম্মদের মাথার উপরে ছায়া, তার কারণটা কি? কেন ছায়া? খাদিজা লক্ষ্য করে দেখলেন আকাশে একখণ্ড মেঘ এসে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখলেন গরমের মধ্যে রোদ, গা ঘেমে যাচ্ছে। পাহাড়িয়া বিষধর সাপ, দুই দিকে দুইটা সাপ এসে মাথাটার পট বাহির করে দুই দিক থেকে পাখার মতো বাতাস লাগায়। খাদিজা চিন্তা করলেন, কি রে, সাপ তো যখন মাথা উঁচু করে মানুষের গায়ে সবল দেয়, আরে কোন মানুষ কারে দিয়ে আমি ছাগল চড়াই, আর এই মানুষটার দুই পাশে দুইটা সাপ এসে তার গায়ে বাতাস লাগায়। খাদিজার মনের মধ্যে ধোঁকা লেগে গেল, কি রে, নিশ্চয় এই মানুষ কোন একটা দামি মানুষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবী ছাগল নিয়ে যখন ফিরলেন, খাদিজা ডাক দিলেন, মুহাম্মদ, মুহাম্মদ, তোমার ছাগল আর চড়াতে হবে না, ছাগল চড়ানো লাগবে না। আজ থেকে তুমি আমার এই ব্যবসার ম্যানেজারের দায়িত্ব পালন করবা। মুহাম্মদ বলেন, আমার তো এই যোগ্যতা নেই। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি আপনার এত বড় ব্যবসার ম্যানেজারি করব, এই যোগ্যতা আমার নাই, আমি এত বড় দায়িত্ব পারবো না। বলে, না, পারাপারির কোনো ব্যাপার নেই, আমি বলছি তোমাকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ম্যানেজারের দায়িত্বই নয়, আজ থেকে তুমি আমার ব্যবসার সব হিসাব নিকাশ তুমি দেখাশোনা করবা। সুবহানাল্লাহ যারা বলেন। একদিক থেকে তুমি ক্যাশের ম্যানেজার, আর একদিক থেকে আমার এই সমস্ত ফ্যাক্টরির ম্যানেজারই তুমি করবা। সুবহানাল্লাহ যারা বলেন। এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এই ম্যানেজারের দায়িত্ব দিয়া দেখে যারা আগে দায়িত্ব পালন করেছিলেন চাকরি এড়ে চলে গেলেন। আজ আসলো দুদিন, আর কি এত বড় দায়িত্ব পেয়ে গেল, আমরা চাকরি করবো না। আল্লাহু আকবার বলেন। খাদিজা বলেন, চাকরি করো আর না করো আমার দেখার প্রয়োজন নাই, আমি বলেছি আমার ব্যবসার ম্যানেজার আজ থেকে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি খুব সংক্ষেপে ছেড়ে দেবো ইনশাআল্লাহ তাআলা, এটা বুঝাবার জন্য একটু কিছু বলছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সব দায়িত্ব দিলেন। এবার খাদিজা মনে মনে চিন্তা করলেন, এত একটা সুন্দর ভালো মানুষ, এত সুন্দর ভালো মানুষ, ব্যবসার এত হিসাব, এত বরকত। তিনি চিন্তা করলেন, শাম দেশে ব্যবসার জন্য আমি মুহাম্মদকে পাঠিয়ে দেব। 90 দিনের সময় নিয়ে শাম দেশে কিছু মানুষ দিয়ে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। 90 দিনের পরে ফিরে আসবে। খাদিজা এবার বসে বসে চিন্তা করেছেন, তৌরাত জবুর ইনজিলগুলি সব পাঠ করছে, ওর মধ্যে যা দেখছে সব নমুনাগুলি মুহাম্মদের মধ্যে পাওয়া যায়। খাদিজা চিন্তা করে, কবে মুহাম্মদ ফিরে আসবে? ব্যবসার থেকে দিন গণছে। সমস্ত দাসীদেরকে বলে রেখেছে, দাসীরে, আমার ম্যানেজার যেদিন ফিরে আসবে আমি তোদের সেদিন মিষ্টি খাওয়াবো। সুবহানাল্লাহ যারা বলবেন না? কারণ মনে মনে খাদিজা নবীজির প্রতি তার মন মস্তিষ্ক দিয়ে দিয়েছে, যেদিন ফিরে আসবে তোদের মিষ্টি খাওয়াবো। দাসীরা আনন্দ করে, মানুষ আনন্দ করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 90 দিন যেদিন পূর্ণ হচ্ছে সেদিন ব্যবসার থেকে ফিরে আসলেন। এবার ব্যবসায় এত লাভ হয়েছে, সারা বছর 10 বছরেও এত লাভ পাই নাই খাদিজা। খাদিজা খুশি না বেজার? খুশি না বেজার? আরো খুশি নাই, কোন খুশি হয় একটু দেখেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ফিরে আসলেন, খাদিজা মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর একটা মানুষ, এত ভালো মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, নবীজির চেহারা পৃথিবীর কোন মানুষের চেহারার সাথে মিল হয় না। মা আয়েশা জননী বলেছিল, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা
ইউসুফের চেহারা দেখে তাদের হাতের আঙ্গুল কেটেছিল। মা আয়েশা বলেন, ওই মানুষগুলি যদি, ওই মহিলাগুলি, নারীগুলি যদি আমার হাবিব বিশ্ব নবীর চেহারা যদি তারা দেখতো, শুধু আঙ্গুল না হয়, আঙ্গুল থেকে কাটতে কাটতে কখন কলিজা কেটে যেত, কোনো ব্যথা তারা অনুভব করতো না। সে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমাকে পাইতে চাও, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। খাদিজা মন মস্তিষ্ক তৈরি করলেন, দীর্ঘদিন আমার স্বামী তো মারা গেছে, আমি বিধবা, এই আরবের অনেক বড় বড় ধনীরা আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহু আকবার বলেন, কিন্তু খাদিজারে কেউ রাজি করতে পারে না। খাদিজা এবার ভিখারির মতো চলে গেলেন আবু তালেবের বাড়ি। খাদিজা গিয়ে ডাক দেয়, চাচা ঘরে আসনি? ভিক্ষুকের মতো দরজায় দাঁড়িয়ে আছেন। সত্যি দাঁড়ানো দেখে বললেন, কি দরকার তোমার? কি দরকার তোমার? বলছে, আমি আপনার কাছে একটা ভিক্ষা নিতে এসেছি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার ঘরের দরজায় ভিক্ষার জন্য এসেছি। বলে, তুমি তো ধনী মানুষ, আরবের মধ্যে সবচেয়ে তুমি বড় ধনী, সবচেয়ে তোমার বড় ব্যবসা, আর তোমার ভিক্ষা দেব ওই রকমের যোগ্যতা তো আমাদের নাই, আমার কাছেও তো ভিক্ষা নাই। বলে, না আছে, একটা ভিক্ষা আমি চাই। বলে, কি সেটা? আল্লাহর বান্দি খাদিজা বলেন, সেইটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ তখন তো রাসূল ডাকতো না, তখন বলতো শুধু মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চাই। বলে, কেন চাই? বলে, আমি তার সাথে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজার বয়স 40 বছর, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর বয়স তখন 25 বছর। চাচা বলে, এটা কেমন করে হবে? তো এটা তো আমি বলতে পারবো না, আমার ভাতিজা যদি রাজি হয় তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লম্বা ঘটনা। যখন ভাতিজাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাতিজারে, তোমার কাছে এমন একটা প্রস্তাব এসেছে, তুমি কি রাজি আছো নাকি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, চাচা, 3টা শর্তে আমি রাজি হইতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। খাদিজা যদি আমার 3টা শর্ত মেনে নেয় তাহলে আমি রাজি হব। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বরের শর্ত হলো তার যত সম্পদ আছে সব গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিতে হবে, দান করে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। খাদিজা 1 নম্বরের শর্ত বলল, আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরের শর্ত হলো খাদিজার যেই সম্পদের ছেড়ে দেওয়ার পরে তার ওই ঘর বাড়িও ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরের শর্ত হলো আমার যেই তাল পাতার ঘর, খাজুর পাতার ঘর, এই ঘরে এসে খাদিজার বসবাস করা লাগবে। খাদিজা বলেন, চাচা, ঘর কেন, বাড়ি কেন, সম্পদ কেন, আমার জীবনও আমি দিয়ে দিতে পারি, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা তো আগেই দেখেছে এটা বিশ্বের শ্রেষ্ঠ একজন মহামানুষ, এর চাইতে ভালো মানুষ হতে পারে না, এর মতো চরিত্র মানুষ হতে পারে না। খাদিজা আরো দেখেছিলেন, ছাগলের তো পানি খাওয়ানো লাগতো, কুয়ার মধ্য থেকে বালতি নামায়ে পানি তুলে খাওয়াইতে হতো। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, যেই কুয়ায় খাদিজার ছাগলগুলি পানি খাওয়ানো লাগতো, 70 হাত তলায় থাকতো পানি। কুয়ার থেকে রশি নামিয়ে দিয়ে পানি তুলতেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলগুলি যখন ডাক দিতেন, একটা ভদ্র মানুষের মতো লাইন দিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। কোনো ছাগল দৌড়দৌড়ি করতো না, কারণ ছাগলের মধ্যে বেহা প্রাণী আর নাই। ও ডাইনে দেবেন, ও বামে যাবে, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই, ছাগলের সামনের থেকে টানবেন, দেখবেন সামনে পা সিটকি দিয়ে পিছনে টানবে। কথা বলেন না কেন? খাদিজা দেখেন, কিরে, ছাগলের যখন পানি খাওয়ায় কুয়ার মধ্যে বালতি রশি নামানো লাগে না। আল্লাহু আকবার বলেন। কোন নবী, কোন মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, পানি কুয়ার মাথায় এসে সমানে সমানে দাঁড়িয়ে যায়, আর হাতে করে বালতি নিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবীর এক একটা করে ছাগল ধরে আর পানি খাওয়ায়। কেউ কোনোদিন কোথাও দৌড়দৌড়ি করে না, কারণ ছাগল জানে যে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমার আল্লাহ না বানায় তো আমি ছাগল হইতাম না, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত
তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ না করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই খাদিজার ব্যাপারে আল্লাহ তাআলা কবরে গ্যারান্টি দিয়েছিলেন, রসুলকে শুনিয়েছিলেন যে আমার খাদিজা আল্লাহ রসুলকে এত ভালোবেসেছে, রসুলের অনুসরণ অনুকরণ এমন ভাবে করেছে, খাদিজার কবরের সওয়াব স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা যদি সেই রসুলের অনুসরণ অনুকরণ যদি করতে পারি, কিন্তু এখন আমাদের মাঝে কি নেই? রসুল নেই, আছে রসুলের সুন্নাত। এই রসুলের সুন্নাতের তাবেদারি করে রাখবে, আর রসুলের ওয়ারাসাতুল আম্বিয়া নাইবি নবী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ব্যাপারে কালাম পাকের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ঈমানওয়ালারা, ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথী হও, তার অনুসরণ অনুকরণ করো, তার ইত্তেবা করো। সত্যবাদী কারা? আল্লাহ তাআলা একটা শ্রেণীর কথা বলেছেন। এখন যেই জামানা, এই জামানা হলো চতুর্থ শ্রেণীর জামানা। সুবহানাল্লাহ। এই চতুর্থ শ্রেণীর জামানায় কারা? তারা হইল কামেল ওলিয়া আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা তার অনুসরণ অনুকরণ করো, তার সাথী হও, যদি তুমি ঈমানদার হও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনি ঈমান এনে বসে থাকলে হবে না। ওই সকল সালিহিন মুত্তাকিন বান্দার অনুসরণ অনুকরণ করা লাগবে, তার কাছে যাওয়া লাগবে। তিনি যেভাবে আমাদেরকে চলতে বলবেন সেইভাবে চলার নাম হলো অনুসরণ অনুকরণ করা। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী পৃথিবীতে সেদিনের দাওয়াত দিলেন, যারা এই দিনটাকে মেনে নিল তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। ঠিক না ঠিক? তারা কি হয়ে গেল? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। সে কোন বংশে, কোন গ্রামের, কোন কওমের কোনো দেখাশোনা ছিল না। যে রসুলের ইত্তেবা করেছিল, রসুলকে ভালোবেসেছিল, সেই মানুষটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আজকে উমরের চেহারার দিকে তাকান, উমরের চরিত্রের দিকে তাকান। উমর ছিল একটা জাহেল মানুষ, মূর্খ মানুষ। সেই উমর কি হয়ে গেল? নবীর অনুসরণ অনুকরণ করার কারণে সেই উমরের মর্যাদা সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন যে উমর হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠ একটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তিনি কি করেছেন? যেইভাবে 1,24,000 পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, তাবেঈনরা দাওয়াত দিয়েছেন, কামেল ওলি আল্লাহর সেই একই কাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হাক্কানি দরবার হলো আল্লাহ ওয়ালা দরবার, নবী ওয়ালা দরবার। 1,24,000 পয়গম্বর যে কাজ করেছে, আমার কামেল মুর্শিদের দরবারে সেই একই কাজ আছে না নাই? কথা বললেন না কেন? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করেছেন, এই দ্বীনের বিনিময়ে কোনো মানুষের কাছ থেকে কিছু নিয়েছেন? শুধু দিয়েছেন। নিয়েছেন না দিয়েছেন? উজাড় করে দিয়েছিলেন, সব দান করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল কারোর কাছ থেকে যদি নিতেন, খাবারের জন্য পেটে পাথর বাঁধা লাগতো। কথা বলেন না কেন? এই জন্য এই দরবারটা হলো হক দরবার। এই দরবারটা কি দরবার? হক দরবার। দরবারের হুকুম কি? একই হুকুম 1,24,000 পয়গম্বর যে হুকুম পৃথিবীতে দিয়েছিলেন, সেই একই হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? বেশি দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত। আল্লাহ রাসূল যেদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আচ্ছা বলুন, পৃথিবীর থেকে বিদায় নেওয়া মুহূর্তটা খুব কঠিন না সহজ? বড় মায়া না? বড় মমতা না? দেখবেন একটা মানুষ বুড়ো হয়ে গিয়ে চোখই দেখতে পারে না, দাঁত নেই, কথা ঠিক মতন বলতে পারে না, তারপরও আস্তে আস্তে বলে, তোরা কে আমার মারবি না ডাক্তার বাড়ি নিবি। তার মানে তোর আশা মনে পৃথিবীতে আরো বাঁচতে চাই। কথা বলেন না কেন? এই পৃথিবীতে আরো বাঁচতে চাই, কেউ পৃথিবীর থেকে যাইতে চাই না। আর একজনের কাছে খবর আসার সাথে সাথে তিনি তৈরি রেডি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আর কেউ নাই, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুটার সময়টা কেমন কঠিন একটু বলি। নবীজি তার হুজরায় রয়েছেন, শরীরটা অসুস্থ যাচ্ছে।
মালাকুল মউত এসে হুজরার দরজায় দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত এসে নবীজিকে সালাম দিলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি। নবীজিকে যখন সালাম দিলেন, আল্লাহর হাবিব সালামের উত্তর দিয়ে বললেন, তুমি কে? বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, হুজরার দরজায় মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে রয়েছেন। নবীজি এই কথা বলার সাথে সাথে ফাতেমার চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন নূরের তাজাল্লি দিয়েছিলেন, হাবিবের কথা শুনে তাকানোর সাথে সাথে মালাকুল মউত আজরাইলকে দেখে নিয়েছিলেন। কেন? যে আল্লাহর হাবিব বললেন, ফাতেমা, ঘরের দরজায় মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছে। যদি ফাতেমা না দেখতে পেত, ফাতেমার মনের মধ্যে মনে হয় সন্দেহ, তো আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে আমার হাবিব যা বলে তার নিজের কোনো কথা বলে না, সব হলো আমার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে তার গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নিজে বলেন, আমার নবী যা বলে সব আমার কথা, ওহির কথা। সুবহানাল্লাহ বলেন। নিজের মনের থেকে বিশ্ব নবী কোনোদিন কোনো কথা বলে নাই। মালাকুল মউত আজরাইল যখন দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে নবীজি বলেন, তুমি তো আমার রূহ নেওয়ার জন্য এসেছো। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার রূহ নেওয়ার জন্য এসেছি। আল্লাহর হাবিব বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই তাহলে কি করবা? আল্লাহু আকবার বলে। মালাকুল মউত বললেন, আল্লাহর হাবিব, আমি যখন আসতে শুরু করলাম, আমার আল্লাহ বলে দিলেন আমার হাবিবের কাছে অনুমতি চাইবা। যদি অনুমতি দেয় রূহ নেবা, অনুমতি যদি না দেয় কোনো বাধা নাই, সাথে সাথে ফিরে চলে আসবা। এই পাওয়ার পৃথিবীতে আর কারোর দেওয়া হয় নাই, আর ভবিষ্যতেও কেউ পাওয়ার পাবে না। পাওয়ার একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মালাকুল মউত একটু দাঁড়াও, একটুখানি অপেক্ষা করো, একটু সময়, সামান্য সময়, জিবরিল আসা পর্যন্ত একটু তুমি অপেক্ষা করো। সাথে সাথে জিবরিল এসে খাড়া হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু জিবরিল রে, আমার একটা কথা তো আল্লাহর কাছে শোনা হয় নাই, তাড়াতাড়ি তুমি যাও আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে এসে আমারে খবর দাও। মালাকুল মউত দাঁড়িয়ে, আর জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের খবর? আল্লাহর হাবিব বলেন, যাও যাও, আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা থাকবে, আমার উম্মতের কে দেখাশোনা করবে, তাদের কাছে কারা দিন বুঝাবে, দিন জানাবে, এই কথাটা আমার মালিক আল্লাহর কাছ থেকে শুনে এসে আমারে খবর দাও। জিবরিল উড়াল দিয়ে চলে গেলেন। যাই ডাক দিলেন আল্লাহ তাআলা, তোমার হাবিব দুনিয়া ছেড়ে তো আসবে, তার আগে একটা কথা তোমার কাছে জানতে চেয়েছে, তুমি বলে দাও তোমার হাবিব দুনিয়ায় থাকবে না, তার এতিম উম্মতগুলি কারা দেখাশোনা করবে, তাদের কারা এই দ্বীনের দাওয়াত দেবে, দ্বীন বুঝাবে, তাদের কাছে কারা থাকবে, তাদের জিম্মাদারি কে হবে? এই কথাটা শোনার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যা যা রে যা, আমার হাবিবের কাছে সর্বপ্রথম ওই কথাটা তুই শুনিয়ে দে, আমার হাবিব আসবে আর আমার হাবিবের এতিম উম্মতগুলি দুনিয়ায় থাকবে, আমি আল্লাহ স্বয়ং তাদের জিম্মাদারি হয়ে গেলাম। আর তাদেরকে পথ দেখানোওয়ালা কারা থাকবে, তাদের মাঝে কারা দ্বীন বুঝাবে, দ্বীনের দাওয়াতের কাজ করবে, আমি তো কুরআনুল কারীম নাজিল করে আমার হাবিবকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আবার জিবরিলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জিবরিল এসে বলেন, আল্লাহ তাআলা তো ওহী দিয়ে আগেই শুনিয়ে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের পরে সিদ্দিকিনরা তারা এই দ্বীনের কাজ করবে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিকিনরা বিদায় নিল, শহীদিনরা হাল ধরলেন, কাজ করলেন, তারাও বিদায় নিয়ে চলে গেল। এই শেষ জামানা কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনের দায়ী, তারা হইল চতুর্থ শ্রেণী সালিহিন। আল্লাহ তাআলা তাদেরকে সাদিকিন বলে কালাম পাকের মধ্যে ডেকেছে। অনেকে আবার বলে যে পীর শব্দ কালাম পাকের মধ্যে নেই, তাহলে পীরের কাছে যাব কেন? এরা মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? অনেক মানুষ আছে না, তারা পীর মানতে চায় না, কিন্তু পীর শব্দ কোরআন শরীফে থাকার কথা নয়, কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়?
কথা বলেন, আপনারা কষ্ট হচ্ছে বড় এই সাইডে। কোরআন নাজিল হয়েছে কি ভাষায়? আরবি ভাষায়। তাহলে পীর শব্দটা কি ভাষা? ফার্সি ভাষা। তাহলে আরবি আর ফার্সি মিলে কি কালাম পাক, না শুধু আরবি দিয়ে কালাম পাক? তা আরবির শব্দ হলো আল্লাহ তাআলা পীরকে ডেকেছেন সাদিকিন বলে। সুবহানাল্লাহ যারা বলেন, এই সাদিকিন হলো তারাই হলো পীর, তারাই হলো কামেল ওলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেছেন আমরা প্রত্যেকেই নামাজ পড়ি। নামাজ, কথা বলেন না কেন? নামাজ পড়ি কি পড়ি নে, কিন্তু নামাজ বলে কোরআনের আয়াত আছে নাকি? আল্লাহ নামাজকে কি বলে ডেকেছেন? কথা বলেন না কেন? আকিমুস সালাত, আকিমুস সালাত। একবার নয় ৮২ জায়গায় আল্লাহ সালাত বলে ডেকেছেন, একটা জায়গায়ও নামাজ বলে নাই। ঠিক না বে ঠিক? দুদিন আগে রোজা করলো রে মুসলমান, রোজা দিয়ে কোরআনের আয়াত আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ ডেকেছেন কি বলে ডেকেছেন? সিয়াম। সুবহানাল্লাহ ধরে বলেন। আর আল্লাহ তাআলা পীরদেরকে ডেকেছেন বলি, আল্লাহদেরকে ডেকেছেন সাদিকিন বলে। আল্লাহু আকবার বলেন। তারাই সাদিকিন, তারাই সত্যবাদী, তারাই পীর, তারাই কামেল ওলি আল্লাহ। আর তুমি কেমন ওলি আল্লাহর কাছে যাবা, কোন পীরের অনুকরণ করবা, আল্লাহ তাও কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন তারাই হিদায়াত প্রাপ্ত, তারা হলো, তারাই দিনের দায়ী, দিন প্রচারক তারাই হবে। যারা দিন প্রচার করবে মানুষের কাছ থেকে তারা হাত পাতবে না। আল্লাহু আকবার বলেন। 100% গ্যারান্টি ওয়ালা দরবার হলো বাগবাড়ি মানিকতলার দরবার। কোন দান বাক্স আছে নাকি? কথা বলেন না কেন? দান বাক্স আছে, কারণ মুর্শিদ কারোর কাছ থেকে নেন না, প্রত্যেকের দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ ধরে বলতে হবে। যেই দরবার ছিল আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর দরবার, রাসূল শুধু দিয়েছেন উম্মতদেরকে, উম্মতের কাছ থেকে নিয়ে নিজের রুজি রুটি, নিজের সংসার চালাবার জন্য কারোর কাছ থেকে কিছু নেন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। এই দরবারের সাথে মদিনার সাথে সম্পর্ক রয়েছে। যেমন আল্লাহ রাসূলের পরে যেইভাবে খলিফা নির্বাচিত হয়েছিল, আপনারা রাগ করছেন না তো? যেইভাবে খলিফা নির্বাচিত হয়েছিল ঠিক একই নিয়মে, একই ধারায় এই দরবারের খলিফা নির্বাচিত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে ওই মদিনার ওয়ালা দরবার আর এই বাগমারি দরবারের মধ্যে কি পার্থক্য আছে? একই নিয়ম নীতিতে দরবার চলছে, কারণ এই দরবার হলো আল্লাহর, এই দরবার হলো 1,24,000 পয়গম্বরের, এই দরবার হলো কামেল ওলি আল্লাহর দরবার। এই জন্য আমাদের কাজ হবে, আমাদের হুকুম হলো আমরা যেন এই দরবারের সাথে সম্পর্ক রাখতে পারি আর দরবারের হুকুম মেনে চলতে পারি। যদি আমরা চলতে পারি, আল্লাহ আমার মুর্শিদের পাক জবানে শুনেছি, সাবর সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন বারবার, আপনারা যারা এই দরবারে এসেছেন, এই বাগমারি পার্কের ময়দানে এসে বসে গেছেন, আমি তো আপনাদের মুরিদ বানাতে পারি না, কিন্তু একটা কাজ হলো আপনারা যারা এখানে বসেছেন, আমার মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি এই নির্দেশটা আপনারা মানবেন, আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের মুরিদ বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাইতে আর কি আছে? আমরা বিনা পয়সায় এমন একটি দরবার পেয়েছি, এই দরবারটাকে আমরা মরে যাই আমাদের পরম্পর সকল বংশধরেরা এই দরবারের রশি ধরেছি, তো ধরবই কিয়ামত পর্যন্ত যেন আমরা এই দরবারের সাথে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এই জন্য আমাদের মা বাবা যারা পৃথিবীর থেকে চলে গিয়েছেন, অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, অনেকের আছে, কিন্তু আমরা মা বাবাকে অবহেলা মনে করি। এরকম আছে না নাই? কথা বলেন না কেন? অনেক মানুষ আছে মা বাবাকে অবহেলা মনে করে, মা আর বাবা বুড়া হয়ে গেলে তাদেরকেও মূল্য দেয় না, দাম দেয় না। ঠিক না বলেন? আমার মুর্শিদ বলেন, বাবা এই দরবারটা এমন একটি দরবার, এই ওরসিকুলের মধ্য দিয়ে প্রত্যেকের মা বাবার হক আদায় করার একটা ব্যবস্থা আমার মুর্শিদ করে দিয়েছে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব সংক্ষেপে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে যখন পিতামাতার বয়ান করতেছিলেন কোরআনের আয়াত দিয়ে, আমি সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা চড়া বিষয়, যেহেতু এদিকে সময় ফুরিয়ে গিয়েছে, এখন তো তিনি ধরলে আর হবে না। তো বুড়ো বুড়ো সাহাবারা তারা কান্নাকাটি করছেন। কেন কাঁদছেন? যে অনেক মা বাবার সাথে হয়তো বিয়াদবি হয়ে গিয়েছে, কথার দ্বারায় কাজের দ্বারায় ভুল তো হওয়া স্বাভাবিক। কি হয় কি হয় না? কথা বলেন, হয় না? আল্লাহ রাসূল বলেন তোমরা কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবা তো মরে গেছে, এখন হক আদায় করার উপায়টা কি? আল্লাহ রাসূল বললেন,
শুক্রবার জুম্মার দিন মা বাবার কবরের পাশে চলে যাবে, সুবহানাল্লাহ জোরে বলুন। কবরের পাশে গিয়ে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, ফালাক নাস পড়বে, দুরূদ শরীফ পড়ে নিজের জন্য কিছু চাইবে না, মা বাবার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ জোরে বলুন। হাক্কানি আঞ্জুমান আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সেই দোয়ার ব্যবস্থা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে 5 ওয়াক্ত ওজিফার মধ্য দিয়ে আজকে সেই পিতামাতার হক আদায় হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ জোরে বলুন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যাদের মা বাবা বেঁচে আছে, আমার মুর্শিদ শিখিয়েছেন মা বাবা বেঁচে থাকলে যার আছে সে যেন মা বাবার কাছে মাফ চেয়ে নেয়। মা বাবা যদি মাফ করে দেয় তাহলে তার কিসমতের তকদির পরিবর্তন হয়ে যাবে। আর মা বাবা যদি এক শব্দ ব্যবহার করে, মা বাবা যদি এক জাররা পরিমাণ কষ্ট বোধ করে, আপনি যত বড় হন না কেন আপনার সংসারে শান্তি হবে না, শান্তি হবে না, শান্তি হবে না, অভাব অনটন আপনার দুর্ভিক্ষ যাবে না, ঠিক না ঠিক? এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মা খুব মূল্যবান জিনিস, আর আমাদের সন্তানগুলি এই পথে পরিচালিত করতে হবে। আর আমার আম্মা জানেরা যারা আছেন তাদেরকে 4টা হুকুম মানতে হবে। কয়টা হুকুম? 4টা হুকুম। 1 নম্বরের হুকুম হলো তারা নামাজি হবে। কি হবে? নামাজি হবে। 2 নম্বরের হুকুম হলো রমজান মাসের ফরজ রোজা আদায় করবে। 3 নম্বরে হলো মা পর্দা করবে। 4র্থ নম্বরে স্বামীর অনুগত্য করবে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা এই 4টা কাজ করে দুনিয়া থেকে যাইতে পারে তাহলে ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে। আমাদের মেয়ে আছে, স্ত্রী যারা আছে তাদেরকে এই দিনের রাস্তায় চালাতে হবে, তাদেরকে বোঝাতে হবে ভালোবাসা দিয়ে, তাদেরকে আদর সোহাগ দিয়ে দিন বোঝাতে হবে। বেশি পিড়াপিড়ি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ঠিক না বেঠিক? কথা বলে আমার কথা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই। এই জন্য আজকে আমরা যারা এই মজলিসে এসে বসেছি আমরা খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? আজকে আমরা মুর্শিদের এই সামিয়ানার নিচে এই ছিলাছাটাইতে বসতে পেরেছি, এটা লাখ লাখ শুকরিয়া, কিয়ামত পর্যন্ত এর শুকরগুজারি করে শেষ করা যাবে না। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন দে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, মা ফিরে কি আর আসবে না, মা মা ফিরে কি আর আসবে না, আদর সুহাগার ভালোবাসায় জড়িয়েছিলে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন দে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, মা মা ফিরে কি আর আসবে না, মা মা ফিরে কি আর
আসবে না। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে, কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো, ভাসে শুধু দুনয়নে। মা মা ফিরে কি আর আসবে না। মা মা ফিরে কি আর আসবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।